ভারত বাংলাদেশ সীমান্তে অবস্থিত মাথাভাঙা নদী। এ নদীর ওপারে ভারতের নদিয়া জেলার করিমপুর আর এপারে বাংলাদেশের কুষ্টিয়া জেলার দৌলতপুর। জল ও স্থল মিলে এ উপজেলায় ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত সংযোগ রয়েছে 51 কিলোমিটার। সীমান্তবর্তী এ অঞ্চলের লক্ষাধিক মানুষ জীবিকা নির্বাহ করে নদীতে মাছ ধরে ও কৃষিকাজ করে। সম্প্রতি ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, নিরাপত্তা ও অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বিষাক্ত সাপ ও কুমির ছাড়ার পরিকল্পনা করেছে বিএসএফ। তবে এ বিষয়ে ভারত সরকার আনুষ্ঠানিকভাবে কিছু না জানালেও এ খবরে আতঙ্ক ছড়িয়েছে কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তের সাধারণ মানুষের মাঝে। নদীতে মাছ ধরতে কিংবা সীমান্ত এলাকায় কৃষিকাজ করতেও ভয় পাচ্ছেন কৃষক ও জেলেরা। আগে মাছ টাছ ধরতাম আমরা, মাছ টাছ ধরা যায় না। এই যে এখানে খেতে আসছি কাজ করতে, এই যে হাত পায়ের অবস্থা মাটি টাটি ভরিয়েছে। এখন দুপুর টাইম লাঞ্চের সময় বাড়ি থেকে ভাত নিয়ে আসছে, হাত মুখ ধুয়ে সাইডে খাওয়া দাওয়া করবো। এই যে সাপ কুমির এগুলো ছাড়ার জন্য এইসব ভয়ে আর কেউ ওখানে নামতেছে না। আবার বাড়িতে যেতে হবে, তারপরে গোসল টোসল করে এসে আবার খাওয়া দাওয়া হবে। সাপ কুমির যদি ছাড়ে, ঠিক আছে, আমরা জমিতে চাষ করব কিভাবে, আমরা চলবো কিভাবে? আমরা তো কাজ করে খেতে হবে। আমাদের যদি কামড় দেয় তাহলে আমরা কি করব? হ্যাঁ, অবশ্যই ভয় তো লাগবেই। এই কথা শোনার পর তো ভয় লাগবেই, সবারই ভয় লাগবে। আতঙ্কে তো পড়ছি, যদি ওই এলাকার থেকে সাপ কুমির এগুলো ছাড়ে আমার ছাল পালে থেকে শুরু করে কৃষি কাম করতে লাগলে সমস্যা হবে। গোসল করতে পারবে না, আমার মা বোনরা সে কোনো মতেই গোসল করতে পারবে না। সাপ থাকে কুমির থাকে, এগুলি খুবই ক্ষতিকারক হবে। সচেতন নাগরিক ও অপরাধ বিশেষজ্ঞরা বলছেন, বিএসএফের এমন সিদ্ধান্ত বাস্তবায়ন হলে প্রতিবেশী বাংলাদেশ ভারতের মধ্যে সম্পর্কের অবনতি হওয়ার সম্ভাবনা দেখা দেবে। তাই দুদেশের সরকারের আলোচনার মাধ্যমেই সীমান্তে নিরাপত্তা নিশ্চিতের তাগিদ দিচ্ছেন তারা। এই আল্ট্রা মডার্ন যুগে এসে যদি মধ্যযুগীয় কায়দায় এই সীমান্ত বিয়েতে যে আপনার কুমির বিচ্ছু সাপ এগুলো ছেড়ে দিয়ে যদি সীমান্ত পার্শ্ববর্তী যেসব গ্রামগুলো আছে এই সব মানুষের ভিতরে যদি ভীতি সঞ্চার করা হয়, তাহলে এটা অবশ্যই খুবই একটা যে ভালো কাজ হবে কিংবা ভালো পরিবেশ সৃষ্টি হবে সেটা আমরা আশা করি না। আমরা চাচ্ছি যে যদি সীমান্তে কোনো সমস্যা হয়, দুদেশের আলোচনার মাধ্যমে, পতাকা বৈঠকের মাধ্যমে যে কোনো সমস্যার সমাধান করা উচিত বলে আমি মনে করি। যেহেতু আমরা পাশাপাশি রাষ্ট্র, দুটা রাষ্ট্রে একে অপরের সাথে আমরা সহযোগিতা এবং বন্ধুত্বপূর্ণ আচরণ করব, এটাই স্বাভাবিক। তবে বিজিবি বলছে, সীমান্তে এখন পর্যন্ত এ ধরনের কোনো তৎপরতা নজরে আসেনি তাদের। তবে মিডিয়ায় এ ধরনের খবরে সীমান্তে টহল ও নজরদারি বাড়িয়েছেন তারা। নিউজটা মিডিয়ায় দেখেছি এবং তার প্রেক্ষিতে আমরা যথেষ্ট পরিমাণে আমাদের টহল কার্যক্রম বলেন, গোয়েন্দা কার্যক্রম, আমাদের সার্ভেইলেন্স সবকিছুই অনেকাংশে বৃদ্ধি করেছি। আমরা বাস্তবিক অর্থে এই ধরনের কোনো তৎপরতা এখনো আমাদের চোখে ধরা পড়েনি, আমরা শুধু মিডিয়াতেই দেখেছি। বাট আমরা সতর্ক আছি, এই ধরনের যে কোনো কিছুর অ্যাটেম্পটই যখন অনগ্রাউন্ডে আমরা নিতে দেখবো বা প্র্যাকটিক্যাল গ্রাউন্ডে, ডেফিনেটলি আমরা আমাদের মতো করে ডেফিনেটলি প্রোটেস্ট করব। দুদেশের সরকারের আলোচনার মাধ্যমে সীমান্তে নিরাপত্তা নিশ্চিতের দাবি স্থানীয়দেরও। ইরফান রানা, ডেস্ক রিপোর্ট, ন্যাশন টেলিভিশন।